নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি লইটে মাছ নিয়েছি। এই মাছটাকে অনেকে নিহারে মাছ বলে। তো এখানে দেখো আমি মাছটা নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই মাছের মধ্যে দেখো আমি হাফ একটা লেবু নিয়েছিলাম, পাতি লেবু। ওই লেবুর রসটা আমি মাছটার মধ্যে দিয়ে দিলাম। মাছটার মধ্যে লেবুর রসটা দিয়ে এবারে এই মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মাছটার মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছটা এইভাবে আমি মাখিয়ে নেব। তো এখানে দেখো নুন হলুদ লেবু রস দিয়ে মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা ঝুড়ি নিয়েছি। ওই ঝুড়িটার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। কেন কি এই মাছটা থেকে অনেকটা কিন্তু জল ছাড়ে। যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছি যার জন্য কিন্তু মাছটা দিয়ে অনেকটা জল ছাড়বে, তার জন্য কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তারপর দেখে এই মাছটা আজকের আমি বানাবো বেগুন দিয়ে, যার জন্য আমি একটা বেগুন কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। এবার এই বেগুনটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে বেগুনটার মধ্যে হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজ আমি এই মাছটা সর্ষের তেল দিয়ে বানাবো। তো সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই বেগুনটা আমি প্রথমে ভেজে নেব। বেগুনটা একটু লাল করে আমি বেগুনটা ভেজে নেব। তো এখানে দেখো বেগুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই বেগুনটাকে আমি উঠিয়ে নেব। বেগুন দিয়ে লইটে মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো বেগুনটা আমি পুরোটা বেগুন আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই লইটে মাছ রেসিপির জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই জারের মধ্যে আমি একটা টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তবে তোমাদের কাছে কিন্তু গোটাটা থাকলে গোটাও আদা রসুন দিতে পারো। 3টে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2টো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো তারপর আমি যে কড়াইতে বেগুন ভেজেছিলাম ওই তেলের মধ্যে বেগুন ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে কালো জিরেটা আমি একটু ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই কালো জিরের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম, ছোটো করে কেটে নিয়েছিলাম। ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে কাটা পেঁয়াজটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখো কাটা পেঁয়াজটা দিয়ে কিন্তু লাল করে আমি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা বানিয়েছিলাম টমেটো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দেব। তো এখানে দেখো আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তবে নুনের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, যেহেতু আমি মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছি যার জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু কম দিতে হবে। তারপরে মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
তো এখানে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষালে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে যে মাছটার মধ্যে আমি নুন হলুদ লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, তো মাছটা দিয়ে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। আর এই মাছটা দিয়ে অনেকটা জল ছাড়ে। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলাটার মধ্যে আমি যে মাছটা নিয়েছিলাম, ওই মাছটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। পুরো মাছটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মাছটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে উল্টে পাল্টে, তবে সাবধানে করতে হবে, যেহেতু এই মাছটা খুব নরম, ভেঙে যেতে পারে, যার জন্য একটু সাবধানে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই মাছটাতে কিন্তু কোনো জলের প্রয়োজন পড়ে না। এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে মাছটা এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো মাছটা দিয়ে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, এই মাছটা থেকে কিন্তু জল ছাড়ে। তোমরা যারা এই মাছটা খেয়েছো তারা তো জানো এই মাছটা থেকে কতটা জল ছাড়ে। যারা খাওনি এই মাছটা তাদেরকে আমি বলে দিতে চাই, এই মাছটা থেকে কিন্তু প্রচণ্ড জল ছাড়ে। তোমরা কিন্তু এতে একদমই জল ব্যবহার করবে না। তো আমি হালকা করে একটু কড়াই থেকে নাড়াচাড়া করে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে এবারে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম, ওই বেগুনটা আমি দিয়ে দিলাম মাছের মধ্যে। বেগুনটা মাছের মধ্যে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে মাছের ঝোলটা ঢোকে। তো এবারে দেখো আমার কিন্তু এখানে বেগুন দিয়ে লইটে মাছ রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই মাছের মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ধনেপাতা আবারও আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে আমার পরিবেশন করার জন্য কিন্তু মাছের ঝালটা পুরো রেডি হয়ে যাবে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে এই বেগুন দিয়ে লইটে মাছটা পরিবেশন করব। তো এখানে দেখো আমার কিন্তু বেগুন দিয়ে লইটে মাছটা পুরো রেডি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা আমার মতন করে একবার হলেও এভাবে লইটে মাছ বেগুন দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।